এন্টারপ্রেনারশিপের তিনটা ধাপ: মাইন্ডসেট, স্কিল সেট, মনিটাইজেশন। তো আমি এখন আলাপ করব স্কিল সেট নিয়ে। স্কিল সেট এস্টাবলিশ না করে এন্টারপ্রেনারশিপ স্টার্ট করা এক ধরনের এরকম যে ঢাল তরবারি ছাড়া যুদ্ধে যাওয়া। কেন? কারণ হচ্ছে যেটা যে আপনার মধ্যে এন্টারপ্রেনারশিপের ইচ্ছা জাগছে, আপনি মাইন্ডসেট অ্যাডাপ্ট করছেন 6 মাস, 1 বছর বা 1.5 বছরে। এখন স্কিল সেট যদি ঠিক না থাকে তাহলে আপনাকে কেউ টাকা দিবে না। স্কিল সেট মানে হচ্ছে একটা নির্দিষ্ট স্কিল সেট, সেটা গড গিফটেডও হইতে পারে। অনেকের আছে যে বাই বর্ন গড গিফটেড যেই স্কিলটা থাকে সেটাকেই মানুষ একদম মনিটাইজেশন বা অকুপেশনের জন্য স্কিল সেট হিসেবে দাঁড় করায়। আবার অনেকে আছে যে না, গড গিফটেড কিছু না, বাট বেশি প্র্যাকটিস করে একটা জিনিস মাঝপথে সে দেখা গেলো যে কোনো একটা কিছু মানে ইনভেন্ট করে নেয় নিজের মধ্যে। তো এটা খুব ক্রিটিক্যাল এবং এটা একটা সাইকোলজিক্যাল পার্ট। এই কারণে আপনি খুব ভালোভাবে দেখেন মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদো, তারা ফুটবলের যে স্কিলটা সেটাকে একটা গড লেভেলে নিয়ে গেছে, যার কারণে কিন্তু তারা মেসি আর্ন করতে পারতেছে। এন্ড্রু কিশোর গান গাইলে মানুষ টাকা দেয়, অরিজিৎ সিং গান গাইলে মানুষ টাকা দেয়, সাবিনা ইয়াসমিন গান গায় এবং প্রচুর টাকা ইনকাম করে। কিন্তু আপনি আমি যদি গান গাই, মানুষ কিন্তু টাকা দিবে না। এর মানে গানকে অরিজিৎ সিং, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে সেই গানের জন্য মানুষ তাকে মনিটাইজ করে, সেই গানের জন্য তাকে ম্যাসিভ পরিমাণ টাকা মানুষ পে করে। তো সেই গানটাই হলো তার স্কিল। এখন এই যে স্কিলটা আছে, আপনার এন্টারপ্রেনার উইশ হয়েছে, আপনি মাইন্ডসেট এস্টাবলিশ করছেন, কিন্তু আপনি মনিটাইজ করার আগে আপনার একটা স্কিল দাঁড় করাইতে হবে যে আমার স্কিল কি। সেই স্কিলের উপর বেসিস করে কিন্তু আপনার মনিটাইজ হবে। মানুষ আপনার টাকা দিবে। এভারেজ কাউকে মানুষ কখনো টাকা দেয় না। যদি কেউ এক্সট্রাঅর্ডিনারি হয় তাহলেই মানুষ তাকে টাকা দেয়। তাহলে যে কোনো একটা ব্যাপারে স্কিলকে 2 থেকে 3 বছর এমন লেভেলে নিয়ে যেতে হবে যে সেটা অ্যাভারেজের ঊর্ধ্বে এবং এক্সট্রাঅর্ডিনারি লেভেলে, এবং সেই স্কিলের কারণে মানুষ তাকে টাকা দিবে। এখন আমি আগে আমার এক্সাম্পলটা দিই, তাহলে অনেকটা সহজ হবে বুঝতে, যেহেতু এটা সাইকোলজিক্যাল একটা পার্ট বলছি। ছোটবেলা থেকেই আমি মানুষকে কানেক্ট করতে পারতাম। কীরকম? দেখা গেলো যে আমার স্কুল জনতা স্কুলে একটা সাবজেক্ট পড়াইছে এবং সেই প্রশ্নটা আমি খুব ভালো বুঝছি পড়াটা। আমার পাশের বাসায়, আমার এলাকার পাশে একটা বন্ধু আছে, সে কোঅপারেটিভ স্কুলে পড়ে, তাদের ওই স্কুলের স্যার এটা ভালো বুঝায় না। আমি এই ফ্রেন্ডটাকে একদম নিজে হাতে কলমে বুঝাই দিচ্ছি, বা আমার স্কুলের তথ্য নিয়ে তারে দিচ্ছি, তারটা আমি নিচ্ছি। মানে এই যে লোকজনকে কানেক্ট করায় দেওয়া, হ্যাঁ, একজন আরেকজনের হেল্প করা, যে কুদ্দুসকে রহিমের সাথে ট্যাগ করে দেওয়া, রহিম যেন কুদ্দুসের কাছ থেকে বেনিফিট নিতে পারে, কুদ্দুসও যেন রহিমের কাছ থেকে বেনিফিট নিতে পারে। তো এই মানুষকে কানেক্ট করা, নেটওয়ার্কিং করা, এটা আমার ছোটবেলা থেকেই মানে হচ্ছে আমার মধ্যে একদম ছোটবেলা থেকেই এটার একটা হ্যাবিট আমার মধ্যে ছিল, বা আমি এরকমই, আমার স্বভাব এরকম, মানে আমি পিপলকে কানেক্ট করতে পারি। তো যখন আমার এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট এস্টাবলিশ করলাম আমি 1.5 বছর কোভিডের মধ্যে স্টাডি করে, আমি কনফিডেন্ট। কিন্তু আমি কি বিজনেস করব, আমার এক্সপার্টিস কি, মানুষ আমাকে কেন টাকা দিবে, বা আমি কিভাবে মনিটাইজ করব, কি নিয়ে বিজনেস স্টার্ট করব, সেটা ফিগার আউট করার জন্য আমার বের করা লাগছে হো এম আই, আমি আসলে কি, বা আমার সবচেয়ে বড় শক্তিটা কি, আমি কোন জিনিসটাকে আমার এক্সপার্টাইজ করতে পারি যেটা অ্যাভারেজের বাইরে এক্সট্রাঅর্ডিনারি লেভেলে যাবে। তো আমার কাছে এই স্টাডির মধ্যে, মাইন্ডসেট এস্টাবলিশের মধ্যে যখন আমি স্টাডি করতেছিলাম, তখনই আমি দেখতেছিলাম যে না, কেউ একটা কোম্পানির মালিক হয়েছে, সেই মালিক সে কিন্তু সেলসম্যান ছিল আগে, বা এখনো তার কোম্পানি সেলস করে, সে 200 জন সেলসম্যানের একটা টিমকে সে রান করে, সে সিইও বা এমডি, সেইটাকে রান করে। মানে বিজনেস কখনোই সেলস অ্যান্ড মার্কেটিং এর বাহিরে না, প্রমোশনের বাহিরে না। এন্টারপ্রেনারশিপ মেন সেলস, বিজনেস মিন সেলস, এবং পুরা এই বিজনেস এন্টারপ্রেনারশিপ জিনিসটা পুরো সেলস, মার্কেটিং অ্যান্ড প্রমোশন, অ্যাডভার্টাইজিং এর সাথে জড়িত। এবার ওইটা পড়তে গিয়ে আমি সেলস, মার্কেটিং, প্রমোশন, অ্যাডভার্টাইজিং এর ভিতর ঢুকলাম, ঢুকে দেখলাম এই সেলস, মার্কেটিং, প্রমোশন, অ্যাডভার্টাইজিং পুরো জিনিসটা হচ্ছে নেটওয়ার্কিং, পিপলের সাথে পিপলকে কানেক্ট করার। আর তখন আমার মনে হলো আরে আমি তো এটা ভালো পারি। আমি নিজেকে ডিসকভার করলাম যে
আমার স্কিল সেট কি হইতে পারে? আমি খেলোয়াড় হইতে পারবো না, গায়ক হইতে পারবো না, নায়ক হইতে পারবো না, আমি রাজনীতিবিদ হইতে পারবো না, বাট আমার ভাই বোন ছোটবেলা থেকে যে হ্যাবিট আছে টু কানেক্ট পিপল টু ইচ আদার অ্যান্ড প্রমোট শেয়ারিং আইডিয়াস, এইটাকে আমি দেখলাম যে এটা সেলস, মার্কেটিং, প্রমোশন, অ্যাডভার্টাইজের মধ্যে যায় এবং এই জিনিসগুলি আবার ফাইনালি গিয়ে বিজনেস এন্টারপ্রেনারশিপকে রিপ্রেজেন্ট করতেছে। আমি আমার স্কিল পেয়ে গেলাম যে ইট শুড বি মাই স্কিল। তো এই স্কিলটাকে এবার শানিত করার জন্য আমার আরও কিছু প্র্যাকটিস করা লাগলো। হ্যাঁ ঠিক আছে, আমি সেলস অ্যান্ড মার্কেটিং পার্সন হব, তাহলে আমি এন্টারপ্রেনারশিপ স্টার্ট আপ করতে পারবো, মনোটাইজ করতে পারবো এবং বড় কোম্পানির সময় দাঁড় করাইতে পারবো। কিন্তু সেটার জন্য আমি আবিষ্কার করলাম আমি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য একজন সুইটেবল পিপল, বাট আমার স্কিল কিন্তু শিখরে পৌঁছায় নাই। সেজন্য আমি চিন্তা করলাম যে না, আমি প্রচুর সেলস ট্রেনিং করব, আমি সেলস রিলেটেড বই পড়ব এবং আমি সেলসম্যানদের আত্মজীবনী পড়ব, সেলসম্যানদের হিস্ট্রি পড়ব, মার্কেটিং পিপলদের হিস্ট্রি পড়ব, মার্কেটিং কি, সেলস কি, প্রমোশন কি, অ্যাডভার্টাইজমেন্ট কি, এই জিনিসগুলি ডিপে ঢুকবো, স্টাডি করে আমি ক্লিয়ার আইডিয়া নেব এবং এইভাবে স্টাডির মাধ্যমে আমি আমার স্কিল সেটটাকে সেট করছি। আমার মনে হয় এখন সবাই ক্লিয়ার। এখন আপনার মধ্যে ডিফারেন্ট স্কিল সেট থাকবে এবং সেই আপনার এক্সপার্টিসের জায়গাটা খুঁজে বের করতে হবে। তাহলে ফার্স্ট স্টেপ আপনার মাইন্ডসেট রেডি করা আছে, সেকেন্ড স্টেপে আপনি আপনার স্কিল সেটটাকে রেডি করলেন। তো মাইন্ডসেট, স্কিল সেট দুইটাকে এখন জোড়া দিয়ে আপনি এখন জব ছেড়ে আপনি এখন বিজনেসে নামবেন, মনোটাইজ করবেন। মনোটাইজ মানে আপনি যত বেশি কালেক্ট করে নিতে পারবেন, আপনি খালি টাকা বানাবেন। তো মাইন্ডসেট, স্কিল সেট দুইটার সমন্বয়ের পরে থার্ড স্টেপ হচ্ছে মনোটাইজেশন। মনোটাইজেশন হচ্ছে সবচেয়ে মজার পার্ট এবং এটা আজীবন চলতে থাকে। মাইন্ডসেটের টাইমের পরিধিটা হয় 1.5 থেকে 2 বছর এবং স্কিল সেটের টাইমের পরিধিটা হয় 1.5 থেকে 2 বছর। তো এইখানে মোটামুটি একজন মানুষ পরিপূর্ণ এন্টারপ্রেনারশিপের জন্য রেডি হতে তার 3 থেকে 4 বছর সময় লাগে। আর মনোটাইজেশন কিন্তু সে যতদিন বাঁচে ততদিনই করতে পারবে, 30 বছর, 40 বছর। তো ওই সময়টা অনেক লম্বা এবং খুবই মজার সময়। থ্যাংক ইউ।